জাস্ট মিনিট। হ্যালো, এক্সকিউজ মি স্যার, এক ভদ্র মহিলা আপনার সাথে দেখা করতে এসেছেন। ওকে, সেন্ড হার। ইমরান, স্যারের গেস্ট ওনাকে নিয়ে যান প্লিজ ম্যাডাম। কি সুন্দর আপনার চুল, কি সুন্দর আপনার চোখ, তোর তো নয় যেন কমলা লেবুর কোষ। হাউ নাইস। শরীর তো নয় যেন বেতস লতা। কি যাতা বলছেন? আমার চাকরির কি হবে তাই বলুন। এমন দেহ যার, তার কোনো চাকরি করতে হবে না, শুধু এনজয় করবেন। কাঙ্গেল, তুমি ঠিক চিনতে পেরেছো। একজন ছেলে একাকি একটা মেয়েকে পেলে কি করে শুনেছো, কিন্তু দেখোনি। আজ তোমাকে পুরো ফিল্মটাই দেখাবো। Hi, lady, don't be silly. আয় দোস্ত, আয়। আপনি 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 আমার ইজ্জত বাঁচান প্লিজ। ওর বড় দেমাগ। চল দুজনে মিলেই। Oh, come on. Come on, baby. তুই তো ভালো করেই জানিস বাদশা, কোন মেয়ের ইচ্ছের বিরুদ্ধে আমি কিছুই করি না, আর কেউ মেয়েদের বিরুদ্ধে খারাপ করুক এটাও পছন্দ করি না। আই ডোন্ট লাইক ইট। ওকে, তাহলে তুই চলে যা। এটা আমার কেস। তাহলে তো আমার থাকতেই হয়, কারণ আমি তো উকিল। উকিল? এটা না আমাকে উকিল ধরেছে, বলেছে আমার ইজ্জত বাঁচাও। ও তো বলেই খালাস। এখন যে সব দায়িত্ব আমার, ওকে যে আমার বাঁচাতেই হবে। ভালো চাস তো, এখান থেকে চলে যা। আরে মেয়েটাকে কি বাঁচাবি? এখন তো তুই নিজেই বাঁচতে পারবি না। So, let me try. দোস্ত, এই প্রথম তো, তাই আংশিক পেমেন্ট করলাম। হ্যাঁ, ভবিষ্যতে আবার যদি কোনো মেয়ের ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে চাস, তাহলে ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট করব। ডোন্ট মাইন্ড। এক্সকিউজ মি। হ্যাঁ, শুন, টাইম উইল সে মাই ফ্রেন্ড। সময়ে কথা বলবে। আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনি আমার ইজ্জত বাঁচিয়েছেন। তাহলে তাড়াতাড়ি কেটে পড়ুন, আমার কাছে কিন্তু কোনো মহিলা বেশিক্ষণ নিরাপদ থাকে না। এই যে শুনুন, আমি চাবিটা লাগাতে পারছি না, আপনি যদি একটু হেল্প করেন। দাঁড়ান দাঁড়ান, চাবিটা লাগিয়ে আপনি যখন আমার এতটুকু উপকার করলেন, তখন আমি আপনার একটা উপকার করে ফেলি। গাড়িতে উঠুন, আপনার বাসা নামিয়ে দিয়ে আসি। না থাক, তার আর দরকার হবে না, আমি হেঁটেই। শুনুন, আমি কোনো মেয়েকে এ কথা বললে সে আনন্দে বিগলিত হয়ে যেত। আপনার এত বড় সাহস! দেখুন,
আমি কারো কাছ থেকে না শুনে একদম পছন্দ করি না। আপনার যেমন ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে, তেমনি আমারও আছে। কেউ আমার সাথে রেগে কথা বলুক, আমি তা চাই না। দেন আই এম সরি। চলুন আপনাকে আমি পৌঁছে দিয়ে আসছি। তো ঠিক আছে। ওই যে ছুরিটা এসেছে, সাথে বুঝি নাগরও আছে। থাকবে না, এই ভরা যখন বয়সে একটু একটু রঙ্গ না করলে চলবে কেমনে? থামুন! খবরদার, খবরদার! আর একটা বাজে কথা বলবেন না। বাজে কথা কি, বাজে কথা কি? এই রাত দুপুরে একটা পুরুষের সঙ্গে মহল্লার মেয়ে হয়ে ঢলাঢলি করবে আর আমরা কিছুই বলতে পারবো না। তুমি কে হে চাঁদ? আমি রাজীব চৌধুরী। শালা দেখি নেশা করেছে। বাহ 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 বাহ, ফুর্তিটা তাহলে ভালোই জমেছিল। কে বললেন? প্লিজ প্লিজ, এবার আপনি যান। ইয়ে, এখানে থাকলে আরো অনেক অপমানের কথা শুনতে হবে। আচ্ছা, এরা কি ভদ্রলোকের বাচ্চা না? ওরে আমার ভদ্রলোকে, রাত দুপুরে মদ খেয়ে মেয়ে মানুষ নিয়ে এসেছে ভদ্রতা শিখাতে। প্লিজ প্লিজ, ইয়ে, আপনি চলে যান। অপমান আমাদের করেছে, আমরা জবাব দেব। জবাব পরে দিও, আগে বলো আমার পাওনা টাকার কি হবে? ও কত টাকা পান? 335 টাকা। 335। এই নিন 500 টাকা। বাকি টাকায় আপনারা সবাই মিষ্টি খেয়ে নেবেন। যান যান। পাওনা টাকাও পেলাম, ম্যাডাম। মিষ্টির টাকাও পাইলাম। ও ম্যাডাম, এই ডাক্তার মিয়া, মা, আমি নাসরিনের ফুপু। আমার মার চেহারা ঠিক মনে পড়ে না, মনে হয় আপনার মতোই হবে। তোমার মা নেই? ঠিক বলতে পারবো না। মা আমাকে ছেড়ে গেছেন সেই ছোটবেলায়, তারপর আর কোনো খোঁজ পাইনি। হয়তো আছে, হয়তো নেই। দাঁড়ান, টাকাগুলো কোথায় ফেরত দিতে হবে বলে গেলেন না? টাকা ফেরত দেওয়ার কথাই প্রথম শুনলাম। এ পর্যন্ত আমার কাছ থেকে যারা টাকা নিয়েছে কেউ ফেরত দেয়নি, আর আমিও নেইনি। আপনি শুধু তার ব্যতিক্রম দেখলাম। আপনার বোধহয় চাকরির খুব দরকার, তাই না? যাচাই করে নেবেন আমি লোকটা কেমন, তখন না হয় চাকরি করে আমার দেয়া টাকাটা শোধ করে দেবেন। এটা রাখুন। সরি। জানো না, অপেক্ষার মুহূর্ত ঘন্টার চেয়েও বেশি। সরি, আর এমন হবে না। ঠিক তো? এখন চলো। এখানে সেও টেন্ডার দিয়েছে। I will kill him. না না, শত্রুতা করে ক্ষেত্রে কাজ হবে না। আমি যতদূর জানি তোমরা দুজনে বন্ধু। ওই বন্ধু সেজেই ওই টেন্ডারটা উইথড্র করাতে হবে। It's impossible, Dad.
সেদিন ওই চামারটা আমাকে ইনসাল্ট করেছে, আমি ওর সাথে কোন রকম কম্প্রোমাইজে যেতে পারবো না। সরব! আমি যা বলছি তাই তুমি করবে। প্রয়োজনে মাপ চাইবে, আরো অপমান সইবে। মনে রেখো, 50,000 টন চাল মানে প্রায় 20 কোটি টাকা। সরি ড্যাড, আমি আজই ওর কাছে গিয়ে ক্ষমা চাইব। That's good, my boy. ভাইজান সালাম আলাইকুম। অমন তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? বাবা, কি ব্যাপার বাবা? ভাইজান সালাম নিল না, তুমিও মুখ ঘুরিয়ে আছো। হ্যাঁ, নিশ্চয়ই আবার নতুন কোনো মতলব আছো। রাজা, বড় ভাই ও পিতার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলা উচিত। তাই তো সালাম দিয়েছিলাম, যদিও জানি সালাম পাবার মতো কোনো সৎ কাজের ইতিহাস ভাইজানের অভিধানে নেই, তবু দিলাম। কই, নিল না তো? নিশ্চয়ই সে অন্য কোনো কাজের চিন্তায় মশগুল ছিল। কাজ মানেই তো সর্বনাশের খেলা। পারো তোমরা, একটার পর একটা অন্যায় করেই চলেছ। আমরা কি করছি না করছি সে কৈফিয়ত তোমাকে দিতে হবে। হবে, তবে আমাকে নয়, পৃথিবীর সৎ মানুষের কাছে, যেখানে পিতা বলে সন্তানের মায়া থাকবে না, অন্যায়কারী মাপ পাবে না। রাজা, তুমি সহ্যের বাইরে চলে যাচ্ছ। হ্যাঁ যাচ্ছি। তোমাদের কাজ কারবার দেখে আমার মাথাটা কেমন গুলিয়ে যায়। মনে হয় কোথায় আমি জন্ম নিয়েছি, যে ঘরের আলো বাতাসে শুধু পাপের গন্ধ, শুধু অন্যায় আর শোষণের সুবাস। আমার দম বন্ধ হয়ে আছে। বাহ 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 বাহ, ব্রেভো ব্রেভো মাই সন, ব্রেভো। লেখাপড়া শিখে তোমার অনেক উন্নতি হয়েছে, তাহলে এই জ্ঞানটাও তোমার উর্বর মস্তিষ্কে ঢুকিয়ে নাও মাই সন। এই পৃথিবীতে সব ব্যবসায়ী ন্যায় অন্যায় আছে। যারা ন্যায়ের ব্যবসা করে তারা মুখ থুবড়ে অন্ধকারে পড়ে থাকে, আর যারা অন্যায় করে তারাই শুধু রাজার হালে আলোকিত ঘরে বাস করে। লাইক মি। বাবা, এসব তুমি বুঝবে না, কারণ গরিব হাভাতে ঘরের মেয়ের সঙ্গে প্রেম করার মানসিকতা যার, বাবা, আর যাই হোক, তার ব্যবসায়িক সেন্স থাকে না। স্টুপিড। এদের সব কিছুতেই ব্যবসা, জীবনেও ব্যবসা, মরণেও ব্যবসা।